সুন্দর দেখানোর যে চাহিদা, স্লিম ফিগার পাওয়ার যে চাহিদা, নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার যে চাহিদা, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট বয়স সীমা থাকে না। আমরা ছোট বড় নির্বিশেষে প্রত্যেকেই কনফিডেন্সটা ফিল করতে চাই, প্রত্যেকে নিজের শরীরটাকে সুন্দর রূপে আয়নার সামনে দেখতে চাই আর নীরব থাকতে চাই। তো সেই জন্য বয়স, শারীরিক অবস্থা, জায়গা, যে কোনো কিছু নির্বিশেষে যাতে আমরা একটা ইজি রুটিন ফলো করে আমাদের ভারী শরীরটাকে, মেদ জমে থাকা যে থলথলে শরীর সেটাকে একটা প্রপার শেপে আনতে পারি, আমাদের ওয়েট কমাতে পারি, আমাদের শরীরে জমে থাকা যে খারাপ চর্বি সেটাকে গলাতে পারি, তার জন্য আজকে আমি তোমাদের দেখাবো খুব বেসিক 5টা এক্সারসাইজ। যারা খুব বেশি ভারী শরীরের কারণে খুব বেশি মুভমেন্টস করতে পারো না, যে কোনো জায়গায় ব্যথা হয়, 2 দিন করার পরে 3 দিনের দিন সাহস হারিয়ে ফেলো, এত বেশি ব্যথা করে যে ইচ্ছা হারিয়ে ফেলো, যাতে এই প্রবলেমগুলো ফেস করতে না হয় আর তার সঙ্গে তোমরা এই রুটিনটাকে ফলো করে আর তার সঙ্গে ইম্পর্টেন্ট কয়েকটা টিপস রেগুলার মেনটেন করে একটা প্রপার শেপে ফিরে আসতে পারো কোনো রকম জয়েন্ট পেন ছাড়াই। তাই জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যেখানে তোমরা প্রত্যেক দিন আমার সঙ্গে ভিডিওটা চালিয়ে ব্যায়ামগুলো কমপ্লিট করতে পারবে। আজকে আমরা করব টোটাল 5টা ব্যায়াম। 5টা ব্যায়ামের প্রত্যেকটা আমরা 2টো করে সেট করব এবং মাঝখানে খুব সামান্য রেস্ট করব, যাতে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাদের ব্যায়ামটা কমপ্লিট হয়ে যায়, খুব বেশি সময় খরচা না করি। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা সুন্দর ফলো অ্যালং ওয়ার্কআউট রুটিন দিয়ে। প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা এরকম ভাবে বসবো। আগে দেখে নাও কিভাবে করতে হবে, তারপরে আমার সঙ্গে রুটিনটাকেই পুরো একবার ফলো করে ফেলবো, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা বসবো। দেন কি করব, একটা করে হাত নিয়ে ঠিক এরকম ভাবে এক সাইডে যতটা পারবো নিচে রাখবো, মেঝেতে রাখার চেষ্টা করবে। দেন আর এক সাইডের হাতটা নিয়ে এসে ঠিক এরকম ভাবে সাইড ওয়াইজ বেন্ড করবে শরীরটাকে। নামালাম, দেন অপোজিট সাইড, দেন আর এক সাইডে, ঠিক আছে? যখন আমরা বেন্ড করছি সেই সময় এক্সেল করব, যখন শরীর সোজা হচ্ছে সেই সময় শ্বাস নেব। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই পুরো রুটিনটাই কিন্তু তোমাদের বেলিটাকে মানে পেটটাকে টাইট করে রাখবে, স্কুইজ করে রাখবে, যাতে এটাতে প্রপার কাজটা হয়। কোরটা এনগেজ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি প্রথম ব্যায়াম। প্রত্যেকটা ব্যায়াম আমরা 15 টাইমস করে করব, দ্যাট মিন্স 15 বার। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়ে গেছে প্রথম সেট। করব সেকেন্ড সেট। মাঝখানে খুব সামান্য একটু রেস্ট রাখছি। তার মাঝখানে আমি আমার খুব ইম্পর্টেন্ট যে টিপ সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যারা ফ্যাট লস করতে চাও, যারা শরীরের ফ্যাটকে বার্ন করতে চাও, ফ্যাট কমাতে চাও মেইনলি, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই নিজেদের খাবারের পোর্শনটাকে কন্ট্রোল করতে হবে। ওকে, হেলদি খাবার যদি তুমি বেশি পরিমাণে খাও সেটাও কিন্তু তোমার শরীরে গিয়ে ফ্যাট হিসেবেই স্টোর হবে। তাই খাবারের পোর্শন কন্ট্রোল করতে হবে এবং পরিমিত খাওয়ার অভ্যাস এখন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের সেকেন্ড সেট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। চলো এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কি করব, ঠিক এরকম ভাবে একটা পশ্চাৎ তৈরি করব, ঠিক আছে? সোজা হয়ে বসবো, পেট টাইট থাকবে। দেন হাত দুটো নিয়ে ঠিক পেছন দিকে এরকম একটা সাপোর্ট দেব, এই পেছন দিকে একটু হেলে যাব। এবার কি করব, পা দুটোকে যতটা সম্ভব স্ট্রেচ করে এই তুলবো, নামাবো, এই, ঠিক আছে? এতে কি হচ্ছে, তুমি যখন এরকম ভাবে পা তুলছো তখন পা গুলো এসে তোমার পেটে একটা অদ্ভুত প্রেসার ক্রিয়েট করবে এবং তোমার শরীরটা যখন এরকম হচ্ছে অর্থাৎ স্কুইজ করবে তোমার পেটটাকে, তাহলে বুঝতেই পারছো। আর পুরো শরীরটাই তোমার কাজ করছে সেই সময়। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। চলো প্রথম সেট 15 টাইমস। 1 2 3 4 5 6
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. তো এই ব্যায়ামটা কিন্তু একটু কঠিন ফিল হবে প্রথম দিকে, যেহেতু খুব ভালো একটা স্ট্রেচ হবে তোমার পায়ের মাসেল স্পেশালি, ঠিক আছে? তো পাটা যেহেতু কন্টিনিউয়াসলি স্ট্রেট থাকা অবস্থায় উঠছে আর নামছে, তো এই সমস্ত জায়গায় একটু পেইন ফিল করতে পারো, সেটা কিন্তু একদম নর্মাল, ঠিক আছে? আচ্ছা, এই যে রেস্ট নিচ্ছি তার মাঝখানে আমি বলে দিই আমার সেকেন্ড টিপটা। সেকেন্ড টিপ হচ্ছে, যারা সারাদিন জল কম খাও তাদেরই দেখবে ক্রেভিং খুব বেশি হয়, তারাই বেশি স্ন্যাকিং করো, বেশি ওভার ইটিং করো। তো জলটা একটা নির্দিষ্ট ইন্টারভাল অনুযায়ী পরপর জলটা খাবে, চেষ্টা করবে সারাদিনে 3 লিটার জল যাতে অবশ্যই খাওয়া হয়, আর 4 লিটারের বেশি একদমই নয়। 3 থেকে 4 লিটার জলের মধ্যে যে পরিমাণটা তোমরা তোমাদের অবস্থা, শারীরিক অবস্থা অনুযায়ী, বয়স অনুযায়ী এই পরিমাণ জল অবশ্যই খাবে সারাদিন। আর এখন তো এমনি সামার চলছে, গরম চলছে, জলের ভীষণ প্রয়োজন শরীরে। যত সুন্দর, যত ভালোভাবে শরীরকে হাইড্রেটেড রাখবে, তত ক্রেভিং কম হবে, খাবার তত ভালোভাবে ডাইজেস্ট হবে, তত ভালোভাবে ফ্যাট লস করবে। সেকেন্ড সেট, রেডি, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. ডান, হয়ে গেছে সেকেন্ড ব্যায়াম। চলে যাচ্ছি তৃতীয় ব্যায়ামে। তৃতীয় ব্যায়ামটা করার জন্য আমরা আগের বারের মতো বসবো, ঠিক আছে? এই স্ট্রেট হয়ে বসলাম। এবার কি করবো, হাত দুটোকে এরকম মুঠো করে বুকের কাছে নিয়ে আসবো। এবার একবার করে তোমার একটা পা নিটা ফোল্ড করবে, হাঁটু ভাঁজ করবে, আর অপোজিট সাইডে এরকম পাঞ্চ করবে। স্ট্রেচ করলে পাঞ্চ, স্ট্রেচ, পাঞ্চ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের থার্ড ব্যায়াম। প্রচন্ড ভালো এক্সারসাইজ ফুল বডিকে কাজ করানোর জন্য বসে বসে। লেটস স্টার্ট 15 টাইমস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 and done. এবার হচ্ছে 3 নম্বর টিপ, যেটা তোমাকে অবশ্যই খুব নিষ্ঠার সঙ্গে ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা আধ ঘন্টা আর রাত্রিবেলা খাওয়ার পরে আধ ঘন্টা হাঁটতে হবে, ঠিক আছে? সারাদিনে 1 ঘন্টা হাঁটাটা খুবই জরুরি, কারণ আমাদের এক একজনের স্পিড এক এক রকম, এক একজন এক এক রকম পেস মেনটেন করে আমরা হাঁটি। তো সেক্ষেত্রে অন্তত 30 মিনিট সকালবেলা চেষ্টা করবে। একটু সকাল সকাল উঠতে হবে, সবার আগে উঠতে হবে। যে কোনো কিছু শুরু করার আগে খালি পেটে চেষ্টা করবে 30 মিনিট হাঁটতে। আর রাত্রিবেলা খাওয়ার পরে 30 মিনিট ঘরের মধ্যে হাঁটাহাঁটি করবে এবং তারপরে শোয়ার কথা ভাববে, ঠিক আছে? ডিনার করার পরে 2 থেকে 3 ঘন্টা শরীরকে সময় দিতে হবে যাতে খাবারটা ডাইজেস্ট হয়। তার মধ্যে হাঁটাহাঁটি করবে, একটু শরীরটাকে অ্যাক্টিভ করবে, তারপরে ধীরে সুস্থে কিছুক্ষণ পরে শুতে হবে। ওকে, এবার চলো আমাদের সেকেন্ড সেট। রেডি, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. ডান। চলে যাচ্ছি ফোর্থ এক্সারসাইজ। 4 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা এরকম পা দুটোকে জোড়া করে বসবো। দেন কি করবো, হাত দুটো নিয়ে ঠিক যতটা সম্ভব সুন্দর স্ট্রেচ করে মাথার উপরে তুলবো, ঠিক আছে? এবং নামাবো। যখন হাত নিচে নামবে সেই সময় পা দুটোকে যতটা পারবে পেটে প্রেসার দেওয়ার মতন করে ওপরের দিকে তুলবে, ঠিক আছে? হাত উপরে স্ট্রেচ হবে, পা নিচে নেমে যাবে, দেন আগেন রিপিট করতে হবে। এই হচ্ছে আমাদের 4 নম্বর এক্সারসাইজ। শুরু করা যাক 15 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. যখন
শরীরটাকে স্ট্রেচ করছো, হাত উপরে উঠছে, অবশ্যই যেন পেটটা টাইট রাখবে, ভেতরের দিকে টানবে কোটটাকে, ঠিক আছে, এঙ্গেজ করবে। এবার হচ্ছে আমাদের 4 নম্বরের খুব গুরুত্বপূর্ণ টিপ, সেটা হচ্ছে ডিনার আর্লি করতে হবে, যেটা একটু আগেই বলেছিলাম সেটাই একটু ইলাবোরেটলি বলা, যে ডিনারটা কিন্তু আর্লি করতেই হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ঘরেই এটাই নিয়ম হয় যে আমরা ডিনার করি অনেক লেটে, এবং তারপরে সামান্য একটু কিচেনের কাজকর্ম হয়ে গেলেই ধপাস করে গিয়ে বিছানায় উল্টে পড়ে যায়। এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যদি তোমার লং টার্মে ভালো থাকার ইচ্ছা থাকে, বা চেহারায় কোনো পরিবর্তন আনতে চাও, বা নিজের কনফিডেন্সে কোনো রকম চেঞ্জ আনতে চাও, তুমি সাময়িক কিছু উৎপটাং ডায়েট ফলো করে, বা খুব ক্র্যাশ ডায়েটিং করে, বা খুব হার্ড এক্সারসাইজ করে ওয়েট কমিয়ে ফেলবে, কিছুটা ফ্যাটও কমিয়ে ফেলবে, কিন্তু তুমি এটা ধরে রাখতে পারবে না। ধরে রাখার জন্য তোমাকে জানবে এই বেসিক জিনিসগুলোই চেঞ্জ করতে হবে, এবং সেটাও ফরএভার, সারা জীবনের মতন বদলাতে হবে এই অভ্যাসগুলো। যখনই তুমি এই অভ্যাসগুলো থেকে বেরিয়ে যাবে, জানবে তখনই আবার তোমার শরীর আস্তে আস্তে পুরোনো জায়গায় ফিরতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এটা ছিল 4 নম্বর টিপ। এবার হচ্ছে আমাদের এই ব্যায়ামেরই সেকেন্ড সেট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। লাস্ট ব্যায়াম বাকি, চলো ঝটপট সেরে ফেলি। 5 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা এরকম ভাবে বসবো, নি দুটোকে হালকা ফোল্ড করে নেব, হাত দুটোকে মাথার উপরে ঠিক এরকম স্ট্রেচ করে দেব, একটা সাইডের পাকে স্ট্রেট করে দেবে, ঠিক আছে। কি করব, হাত দুটোকে নিয়ে এসে পায়ের তলায় ক্ল্যাপ করব, স্ট্রেচ করে দিলে অপোজিট সাইডে, এই, ঠিক আছে। আন্ডার নি ক্ল্যাপ, যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, সেটা কিন্তু বসে বসেও ইজিলি করা যায়, আর সেম এফেক্টও পাওয়া যায়। তাহলে চলো 15 বার হয়ে যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। 5 নম্বর টিপ, যেটা অবশ্যই আজকে থেকেই করা স্টার্ট করো, সেটা হচ্ছে খাবারে কি বাড়াতে হবে। জানি সবাই বলতে পেরেছো উত্তরটা, প্রোটিন। প্রোটিন ইজ দ্য কি। প্রোটিন যত বেশি পরিমাণে, মানে সাফিসিয়েন্ট পরিমাণে তোমার শরীরে থাকবে, জানবে তুমি তত দীর্ঘদিন পর্যন্ত নিজেকে ইয়াং রাখতে পারবে। কারণ প্রোটিন শরীরে পর্যাপ্ত থাকলে মাসল লস হবে না, আর মাসল লস না হলে কিন্তু তুমি তাড়াতাড়ি বুড়িয়ে যাবে না। যাদের শরীরে মাসল যত তাড়াতাড়ি লুজ করবে, ক্ষয়ে যাবে, যত কম প্রোটিন খাবে, ততই কিন্তু তার ক্ষেত্রে কি হবে, তার স্কিন ঝুলে যাবে, সে তত তাড়াতাড়ি বার্ধক্যের দিকে এগিয়ে যাবে, এবং তার পুরো শরীরের যত ফাংশনস সেগুলো কিন্তু আস্তে আস্তে গড়বড় করতে শুরু করবে। এটা হচ্ছে খুব বেসিক আর সিম্পল কথা। আর মাসল লসকে বজায় রাখার জন্য, সেটাকে বাড়ানোর জন্য সব থেকে ভালো উপায় কি, ওয়েট ট্রেনিং করা বা স্ট্রেংথ ট্রেনিং করা। অর্থাৎ তুমি যে কোনো ব্যায়ামই করছো না কেন, সেটা কিছু অ্যাডেড ওয়েটস দিয়ে করো। যেরকম ধরো এই যে রুটিনটা তোমরা আজকে আমার সাথে করছো, আমি খালি হাতে দেখাচ্ছি, যাতে যে কোনো বয়সের মানুষই এটা করতে পারে, এবং হাতে কিছু দেখে যাতে দুপালকে পিছিয়ে না যায়, সেই জন্য তোমরা কিন্তু এটা হালকা কিছু ওয়েট দিয়ে করতে পারো বসে বসে, ঠিক আছে। হাতে দুটো হালকা ওয়েট নিয়েও যদি করো, তাহলে কিন্তু খালি হাতে করার যে উপকার, তার চেয়ে অবশ্যই বেশি উপকার হবে যখন হাতে কিছু থাকবে, ঠিক আছে। তাহলে এবার চলো সেকেন্ড সেট করি, তাহলেই আমাদের আজকের মতন কমপ্লিট, রাইট। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done. তাহলে আর ভিডিও লম্বা করে কাজ নেই। এই রুটিনটা এখন থেকে তোমরা প্রত্যেকদিন সকালবেলা একবার ফলো করবে, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতে ঘুমানোর আগেও করতে পারো। শুধু পেটটা যেন হালকা থাকে, পেটে যেন খাবার ভর্তি না থাকে, ঠিক আছে। তো দিনে 2 বার করে বসে বসে আমার সঙ্গে প্রত্যেকদিন এটা ফলো করা শুরু করো। যারা খুব বেশি হেভি ওয়ার্কআউট করতে পারো না বা খুব বেশি হাঁটাহাঁটি করতে পারো না, তারা অল্প অল্প করে হাঁটতেও শুরু করো। আর আমার টিপগুলো কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ কিন্তু রেজাল্ট পুরো জিরো আসবে।
ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর কারা কারা শুরু করতে চলেছো কালকে থেকেই সেটাও কমেন্টে এসে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।